পারছিস, আয় খেলবি তো, কিন্তু একটু বসা লাগবে, কারণ আমাদের খেলা প্রায় শেষের পথে। আমি লুডো খেলবো না, তোমরা খেলছো খেলো। এই মেয়েরা মাইন্ড ঠিক করেন, কি সব উল্টাপাল্টা ভাবেন। আমি ব্যাগটা রেখে পোশাক নিয়ে বের হতে যাব, তখন এগুলো নিয়ে কোথায় যাস? এখানে চেঞ্জ করতে গেলে আমি আমার মান সম্মান নিয়ে এখান থেকে বের হতে পারবো না। মোটেও না। এমন কি করতে পারি? তোমরা দুজনে কি করতে পারো আর না পারো সেটা ভালো করে জানি। তারপর বের হয়ে এসে চেঞ্জ করে নিলাম, দেখি আপু আসছে, তাই বললাম, ওই কুত্তি দুইটা আমার ঘরে কি জন্য? তোর বান্ধবী তো রুমে থাকবে। আমি বারণ করার সত্ত্বেও যদি এমন করে, তাহলে আমি কি করতে পারি? বেশি বেশি করে ফাজলামি কর, তার জন্য এমন কলেজ ঝুলতে চাইছে। এটা কোনো কথা হলো? এখন আর গোসল করলাম না, পরে করব। খেতে ডাকলো, তাই খেতে আসি। আব্বু আম্মু, আপু আর দুই কুত্তিও আছে। আন্টি, ভাবছি আপনার বৌমা হয়ে যাব। ভালো হবে না বলেন? আমিও ভাবছি আপনার ছেলের বউ হব। কেমন হবে বলেন? হুম। দুজনে, কিন্তু আমার ছেলে তো একটাই, আর দুজনে আমার ছেলের বউ হতে চাচ্ছ? যেহেতু আপনার ছেলে নেই, সেহেতু আপনার ছেলে দুজনকে বিয়ে করা লাগবে, না হলে দুজনই অন্বেষণ করব। আমাদের দাবি মানতে হবে, না হলে অনশন চলবে। হয়েছে কি যে অনশন করবা তোমরা দুজনে? কি হয়নি সেটা বলেন। অনেক কিছুই হয়ে গেছে আন্টি, আমাদের সব শেষ করে দিয়েছে। ওদের দুজনের কথা শুনে কাঁদতে শুরু করি। নি পানি খা। পানি খেয়ে শান্ত হয়ে বললাম, তোমরা দুজনে এত মিথ্যা কথা বলতে পারো কিভাবে? আম্মু, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আপু দেখ, তোর বান্ধবীরা আমার নামে মিথ্যা বলছে। তো আমি কি করব? দূর, তোর সাথে কথা বলাই ভুল। আচ্ছা বলো, আমার ছেলে তোমাদের সাথে কি করেছে? কিভাবে এসব কথা মুখে আনি? আঙ্কেল, আপনি কিছু বলেন না। আমি কি বলবো বলো? তোমরা কথা বলছো, বলো না। আমি তাড়াহুড়োয় আছি, খেয়ে যাওয়া লাগবে। এত যে ইনকাম করছেন, এত টাকা পয়সা কে খাবে বলেন? কেন, আমার ছেলে মেয়ে আছে না? আবার ভবিষ্যতে ছেলের বউ আসবে, তারপর জামাই যখন আসবে তখন তাকে কিছু দেয়া লাগবে। আঙ্কেল, আমি অত খাই না, আর মায়াকেও কিছু দিব না, একটা কানা করিও দিব না। তোমার আন্টিও প্রথম প্রথম খেত না, কিন্তু এখন এত খায় যে পাতিলের সব খাবার শেষ করে দেয়। তুমি কি বললা? তোমার তো হচ্ছে। আমার খাওয়া শেষ, এখন গেলাম। আচ্ছা, আজকের রাত সবাই থেকে যেও। আমি এখন গেলাম। আব্বু খাওয়া শেষ করে চলে গেল। আমি চুপ করে বসে আছি, আর ওরা ওদের মতো কথা বলে যাচ্ছে। আন্টি, মজা না, সত্যিই বলছি, আপনার ছেলের বউ বানাবেন আমাকে? হুম। না না, আমি হব। আর আন্টি, আমরা কেউ মজা করছি না, সত্যি বলছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো কনফিউজ হয়ে আছি। আম্মু, ওদের দুজনের আম্মু, ওদের দুজনের কথা বাদ দাও তো, দুজনে মজা করছে। আপু, তুই কি কিছু বলবি না? মায়া আবার কি বলবে? ও কিছু বললেই ওর খবর আসে। আর আন্টি, আপনি কিছু বলেন। আপনি সমাধান আপনি সমাধান দেন, আমরা দুজন আপনার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি কি বলবো? আর তোমরা মজা করছো না সিরিয়াসলি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। যদি সিরিয়াস হয় তাহলে কিভাবে সম্ভব? ও তোমাদের 3-4 বছরে ছোট হবে। ছোট হয়েছে তো কি হয়েছে? ছোট কোনো সমস্যা না। কাকে আপনার ছেলের বউ বানাবেন বলেন? আমার খাওয়া শেষ, আমি গেলাম। সব ফালতু কথা শুরু করেছে। উঠে ওখান থেকে রুমে চলে আসি। দুজনে কি অদ্ভুত। আচ্ছা, ওরা সাবধানে না থাকলে এখানে আমার দোষ কোথায়? আচ্ছা, যাই হোক, দুজনে দেখতে কিন্তু হেব্বি। চুপচাপ শুয়ে আছি, তখন দুই কুত্তি আমার রুমে আসে। তোমরা আমার রুমে কি জন্য? আপ রুমে যাও। তোর দরজা লাগানোর কথাই মনে ছিল না। সমস্যা নাই আন্টি, লাগিয়ে দিচ্ছি। দেখো, একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা, তোমরা দুজনে থাকো, আমি বাইরে যাই। যাব কোথায় জানো? ক্যান্টিনে না আদর করতে চাইছিলে? তাহলে করো। আমি তো তখন মজা করে বলেছি, কিন্তু তোমরা দেখি সিরিয়াসলি নিয়েছো। আর দরজা খুলে সরো। আম্মু কি না কি ভাববে। সরো সরো। কেউ কিচ্ছু ভাববে না। আসো সোনা, আদর করি।
আমরা কিন্তু জোর করে আদায় করতে জানি। আপু আমাকে বাঁচারে, আপু আমাকে বাঁচারে, আমি আজকে শেষ। ও আপু, কোথায় তুই? তোর ভাইকে জীবন্ত দেখতে চাইলে বাঁচা। দুজনে ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছি। এদের লজ্জা শরম বলে কিছুই নেই। ওরা কাছে আসতেই দরজার কাছে এসে খুলে বাইরে দৌড় গিয়ে আপুর কাছে, দেখ তোর বান্ধবীগুলো কিন্তু একটু বেশি বেশি করছে। মায়া থাক, বাসায় চলে গিয়েছে। এরা চলো, অনেক হলো, এবার বাসায় যাই। থাকো সোনা, গেলাম কেমন? থাকো সোনা। আর তখন মজা করছিলাম, তোকে ধরলে কি তুই আমাদের থেকে পালিয়ে আসতে পারতি? মজা না সাজা। যাও যাও, আর একটু থাকতে হবে না। আচ্ছা যা তাহলে। মেঘাপু আর ইরাপু চলে গেল। তোর বান্ধবীরা কি আমাকে খেলনা পেয়েছে নাকি? একদিনে কেমন অতিষ্ঠ করে তুলেছে। এখন কি একটু শান্তিতে ঘুমাই, তারপর ঘুমিয়ে পড়ি। 2 দিন পর হঠাৎ আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন বুঝলাম না। বলেছে এবার জোর করে হলেও বিয়ে দিবে। তোরও? আমার আব্বু বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রাত থেকে। ঘটনা কি বুঝতে পারছি না। কে কাঠে করেছে? এমন তো হবার কথা না। কে করেছে বুঝতে পারছি না। বলো আব্বু, কে কি বলেছে? আমি আবার আঙ্কেলদের কি বলবো? তুই না বললো আঙ্কেল অথবা আন্টি বলেছে। মনে হচ্ছে আঙ্কেল বলেছে। আঙ্কেলের কোন পাকাধানে মই দিলাম যেমন করলো? তার ছেলেকে নিয়ে টানাটানি করছে, আবার বলিস কি করেছিস? একজন হলে তাও কথা ছিল, কিন্তু দুইজনে মিলেই করছিস। এটা কি সম্ভব? কেন সম্ভব না? সব কিছু নিয়ে মজা করিস না তো। এটা কিভাবে সম্ভব? বিবেক নিয়ে ভেবে দেখেছিস? দেখেছি, আর ওগুলো সব মজা ছিল। সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন তোরা? আব্বু আম্মুর সামনে ওগুলো বলা আর ওইরকম আচরণ করার মজা বলিস? হ্যাঁ, তোর কথা শুনে মনে হচ্ছে আমি ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? আমি ছোট বাচ্চা নিয়ে যে কিছু বুঝি না, অথবা নির্লজ্জ হতে চাস না। দুজনে আজকের পর থেকে এগুলো বাদ দিয়ে যেখানে আঙ্কেল তোদের বিয়ে দিতে চাচ্ছে সেখানে বিয়ে কর। আর যদি এখন বিয়ে নাও করিস তাহলে আজকের পর থেকে কেউ আর আমার ভাইয়ের সামনেও যাবি না, ওর সাথে কথাও বলবি না। মনে হচ্ছে দুজনেই ছোট বাচ্চা, কিচ্ছু বোঝে না। আমি কিন্তু মজা করিনি, আমি সিরিয়াস। তোর পিচ্ছি ভাইকে আমার ভালো লাগে, ইভেন ভালোবাসি। চুপ! কেউ আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবি না। দুজন কাউকেই আমার ভাইয়ের সাথে দিব না, এটাই আমার শেষ কথা। বাজি ধরিস না, তোর ভাইকে আমার করেই ছাড়বো, দেখে নিস। আর তুই কিছুই করতে পারবি না। তোর সাথে বাজি থাকলো মায়া, তোর ভাই আমার হবে মানেই হবে। আর আমি কলেজে যাব না, তোরা যা। কথাটা বলেই মেঘাপু উল্টো দিকে হাঁটতে লাগলো। দাঁড়া, আমিও বাসায় যাব। তুই কলেজে গেলে যা, আমিও যাব না। আমিও যাব না। 3 জনে উল্টো দিকে হাঁটতে লাগলো। তারপর আর কেউ কারোর সাথে কথা না বলে বাসায় চলে আসে। বাসা আসতেই ইরাপুর আম্মু বলে, বিয়ের ভূত আপুর মাথায় কে ঢুকিয়েছে? আর মায়ের সাথে ঝগড়া হয়ে গেল, তাই কেউ আর কলেজে গেলাম না। ওর সাথে আবার কিসের ঝামেলা হলো? ওর ভাইকে নিয়ে। মেঘা বলে মায়ের ভাইকে বিয়ে করবে, আমিও এই কথা বলি, তারপর শুরু হয় ঝগড়া। তোরা কি ছোট বাচ্চা নাকি যে এগুলো নিয়ে ঝগড়া করছিস? এত হাসিও না, এটা মোটেও হাসির বিষয় না। আমরা দুজনেই সিরিয়াস। আব্বু কেন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে বুঝতে পেরেছি। বিয়ে করব, কিন্তু করলে আকাশকে করব। আমাকে বাঁচাতে চাইলে বিয়ের প্রস্তাব পাঠাবা আজকে বা আগামীকালের মধ্যে। তুই কি ছোট বাচ্চা? কি বলছিস ঠিক আছে? না করে কোনো কাজ, না করে কোনো জব, তার থেকে বড় কথা ও তোর থেকে বয়সে কয়েক বছরের ছোট। এইসব পাগলামি বাদ দিয়ে যেখানে বিয়ে দিতে চাইছে সেখানে বিয়ে করে নে। আমি এইসব কিছু শুনতে চাচ্ছি না। সব জিনিসে এমন জেদ করা ভালো না। ঠিক আছে, সমস্যা নেই, আমিও দেখছি কি করা যায়। ইরাপু তার রুমে চলে যায়। আর মেঘাপুর বাসাতেও একই অবস্থা। এদিকে আপু বাসায় ফিরলে আম্মু বলে, কিরে, কলেজে গেলি আর চলে আসলি যে? কলেজে যাসনি? আর বলো না, ও দুজনের সাথে ঝগড়া হয়ে গেল। আচ্ছা, তোমার ছেলের মধ্যে ওরা পেয়েছেটা কি বলো তো? ওরা দুজন ছোট বাচ্চা নাকি যে বাচ্চাদের মতন জেদ করে? আমিও তো কনফিউজ হয়ে গেছি। একজন হলে হতো, কিন্তু দুজনে মিলে তো এমন করছে। এখানে আমি কি করতে পারি? চুপচাপ থাক,
ওরা দুজনে শান্ত হয়ে যাবে। হলেই ভালো। কি একটা অবস্থা! এমন হলো কেন? ওরা মজা করে, আকাশও মজা করেছে, তাহলে এখানে প্রেম বিষয় থেকে আসলো রে ভাই? আর সেদিনের বিষয়ের কথা হলো, প্রেম পর্যন্ত কিভাবে আসলো? আর সেদিন তো বলেছিল নাকি চুমুই দিয়েছিল, তার মানে আগে থেকেই ওদের মনে কিছু ছিল। কি যে হবে! ক্লাস শেষ করে বাসায় আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলে আপু বলে, তুই বাইরে চলে যা, ওখানে পড়াশোনা করবে। এমন কথা কেন বলছিস? সেটাই তো, এখানে থাকে মাঝে মধ্যে, আমাকে সাহায্য করে, তখন কি করবে? এখানে কি ভালো পড়াশোনা হচ্ছে না, না পড়াশোনা করছি না ঠিক মতো? আর পড়াশোনা না করলে তুই কি করছিস? আরে সেটা কারণ না, তাহলে কি হয়েছে শোনো। তারপর আপু সব কিছু বলে। আপুর কথা শুনে বললাম, তোর বান্ধবীদের মাথায় সমস্যা আছে, ভালো ডাক্তার দেখাতে বল। দুজনে ছোট বাচ্চাদের মতো আচরণ করছে। আমি ওদের দুজনের বাবার সাথে কথা বলে নেব। একজন হলে ঠিক ছিল, কিন্তু দুজন এমন করলে কিভাবে হয়? একজনকে তো স্যাক্রিফাইস করতে হবে। আগে ওদের বাবাদের সাথে কথা বলি, তারপর ওদের সাথে কথা বলবো। কি একটা ঝামেলা। খাওয়া শেষ করে রুমে চলে আসি। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে যাই। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলের কাছে আসি। তারপর ওকে সব কিছু বলি। মানকার চিপায় পড়েছে আমার বন্ধু, মানকার চিপায় পড়েছে। আহারে ওরে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। হালারপুত মজা নিস, নে নে। এই জন্য বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তুই তো এতদিন একটা খুঁজে বেরিয়েছিস, এখন দুইটা চলে আসে। নে প্রেম কর, দুজনেই তো অনেক সুন্দর আছে, তাই না? একেই বলে কপাল। দূর শালা। তারপর ওর সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে আসি। শালা কথায় কথায় মজা নিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আসলাম। খেতে খেতে টুকটাক কথা বলে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে এলাম। সারাদিন কলেজে আপুকে একাই দেখেছি, তার মানে দুজনের কেউ আসেনি। এমনভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু কাউকে দেখতে পাইনি কলেজে। আপুরও কেমন মন খারাপ থাকে, আমারও তেমন মনটা ভালো না। কাকে বাছাই করব বুঝতে পারছি না। আমি তো অমনভাবে কাউকে নিয়ে কখনো ভাবিনি। যদি নির্ধারিত কাউকে নিয়ে ভাবতাম তাহলে হয়তো হতো। ক্রাশ দুজনে ছিল ঠিক আছে, কিন্তু ভালোবাসা ওটা তো কারো জন্য ছিল না, কারণ ওভাবে কাউকে নিয়ে কখনোই ভাবিনি। ওরাও মজা করতো, আমিও করতাম। আল্লাহ, কপালে এই লিখে রেখেছিলে। আপুর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, কোনো সমস্যা? দেখি তোর মন খারাপ হয়ে থাকে। নাটক করিস, জানিস না কি হয়েছে? আমি কি করলাম? না ওরা তোকে কিছু বলছে, আর না তুই ওদের কিছু বলেছিস, তাহলে মন খারাপ হবে কি জন্য? কানের পাশে ঘ্যান ঘ্যান না করে যা তো। সব কিছু তোর জন্য হয়েছে। আমি আবার কি করলাম? তোর জন্য না, আমার জন্য সবকিছু হয়েছে। ইরার আম্মু বলে রুম থেকে বের হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। মেঘার আম্মু একই কথা বলছে। আমি ওদের ফোন দিলে ফোন রিসিভ করে না, মেসেজে নক দিলে ইগনোর করে। তো তোর কি হয়েছে? ওরা আমার বন্ধু, ওদের জন্য মন খারাপ হবে না? তাহলে যেটা চাচ্ছে সেটাই কর, দুজনকে তোর ভাইয়ের বউ বানিয়ে নিয়ে চলে আয়। এটা করলে মন্দ হয় না। তোমার ছেলেকে দেখেছো এই সময় মজা করে? আহা, রাগিস কি জন্য? আমি ওদের বাসায় গিয়ে দেখছি কি করা যায়। তোর যাওয়া লাগবে না, তোর আব্বু বলল, কিন্তু কিছু হলো না। কেউ স্যাক্রিফাইস করার না। ছোট বাচ্চাদের বুঝালে তাও বুঝে, কিন্তু এরা তো ওদের থেকে বেশি, কেউ বুঝতেই চাইছে না। তাহলে তোমার ছেলের অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। এমন খুশির কথা বলিস না তো, আমার কিন্তু লজ্জা শরম করে। চুপ কর তো, সবসময় মজা করে সব কিছু নিয়ে। যখন বিয়ে দিতে যাব তখন যদি দুজনে চলে আসে তখন কি হবে? দুজনের মতিগতি যা দেখছি। তোমরা ভাবো আমি গিয়ে টিভি দেখি, ওখান থেকে চলে এসে টিভি দেখতে শুরু করি। রাতে খাবার খাচ্ছি, তখন আব্বু বলল, কি করব বুঝতে পারছি না। দুজনের বাবা তো তাদের মেয়ের এমন বাচ্চামি স্বভাব দেখে আমার কাছে আসছিল। দুইটা ছেলে থাকলে হতো, কিন্তু একটা ছেলের জন্য দুই বউ, এটা কেমন গেল না? মনে মনে বললাম, দুইটাই তো, বেশি তো না। যেখানে 4টা বিয়ে করতে পারবো সেখানে 2টা করলে সমস্যা কোথায়? আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, কি বলছিস বল, আমি আর ভাবতে পারছি না। অনেক ভেবে দেখলাম, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। তোর যে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব সেটাও হবে মনে হয় না।
আর একজনকে নিয়ে আসলে আরেকজন সমস্যা দাঁড় করাবে। আমি কি বলবো, মনে মনে বললাম, দুজনে যে ডেঞ্জারাস, জীবনকে তো তেনা তেনা বানিয়ে দিবে। দুজনকে বিয়ে করা যায়, 3 দিন ইরাপুর সাথে আর 3 দিন মেঘাপুর সাথে, আর একদিন আমার সাপ্তাহিক ছুটি থাকবে। কি এত ভাবছিস? কিছু তো বলবি। আগামীকাল রাতে বলবো, এখন না। আমার কথা শুনে আপু আমার দিকে তাকালো। এমনভাবে দেখার কি আছে? না কিছু নেই, তোর থোবরা দেখতে ইচ্ছে হলো তাই দেখলাম। আর তুই 24 ঘন্টার মধ্যে কি করবি শুনি, কি ভাববি? তোকে এত ভাবতে হবে না। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ভাবতে থাকি কি করব। ধর, এত কিছু বাদ দিয়ে এখন গেম খেলি। তারপর আর কি, নীলকে ফোন দিয়ে গেমে আসতে বলে গেম খেলতে থাকি। গেম খেলা শেষ করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসি। বন্ধুদের সাথে কথা বলতে বলতে এক সময় এই টপিক আসতেই বললাম, সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছে। আমি যেটা বলবো সেটাই। তোমাকে কি বলবো বুঝতে পারছি না, কাকে গ্রহণ করতে বলবো আর কাকে বলবো না সেটাই তো বুঝতে পারছি না। আমার থেকে তুমি ওদের ভালো করে চিনো, ওদের সম্পর্কে ভালো জানো। তোকে কি সমাধান দিব বল? আমাদের থেকে তুই ওদের সম্পর্কে ভালো চিনিস। কে কম ভালোবাসে, কে বেশি ভালোবাসে এটাও বোঝার কোনো উপায় নেই। কেউ যে তোর টাকার জন্য ভালোবাসে এমন কোনো চান্স নেই। কম বেশি ওরাও তোদের মতো টাকা পয়সাওয়ালা। সাপোজ মেগা আপু যদি টাকার জন্য ভালোবাসতো তাহলে হাসান ভাইকে বেছে নিত, কারণ ওরা তোদের থেকেও বড় লোক ছিল। আর ইরাপুর পিছনেও কম বড় লোকের ছেলেরা ঘোরাঘুরি করেনি। কাকে গ্রহণ করতে বলবো আর কাকে ইগনোর করতে বলবো বুঝতেই পারছি না। যদি পারিস দুজনকে বিয়ে করে নে। দেখা যাক কি করা যায়। তারপর আর কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসি। ক্লাসে মনোযোগ দিতে পারছি না। কোনো রকম ক্লাস শেষ করে বাসায় এসে নামাজ পড়ে খেতে আসি। খাবার খেতে খেতে বললাম, আমার উপর সব কিছু ছেড়ে দিয়েছো তো নাকি? মানে আমি যেটা বলবো সেটাই। বল কি বলবি? তার থেকে বরং আমি বাসা থেকেই পালিয়ে যাই। যখন ফিরবো তখন বউ নিয়ে ফিরবো। আমার কথা শুনে আম্মু আর আপু তাকিয়ে আছে। মজা করলাম। এতটাও ভীতু আমি না। ওদের বা আর কারো সমস্যা না থাকলে আমার কোথায় সমস্যা? দুজনকেই নিয়ে আসবো। মাথা ঠিক আছে তোর? কিসব বলছিস এগুলো? আমি ঠিক বলছি, দুজনকেই নিয়ে আসবো। পরে আবার কিছু বলিস না। কিছু বলবো না। সমস্যা হলে ওরা মারামারি করবে আর আমি বসে বসে দেখবো। তোর যা ভালো মনে হয়। কেউ তো খারাপ মেয়ে না, দুজনেই ভালো। হুম। তারপর রুমে এসে আবার ভাবতে লাগলাম, ভুল সিদ্ধান্ত নিলাম না তো? না, কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আব্বু বাইক নিয়ে যায়নি। তাই বাইক বের করে ইরাপুদের বাসার সামনে আসতে দেখি ইরাপু বেলকনিতে বসে আছে আর কফি খাচ্ছে। দেখে তো ওনাকে ঠিকঠাকই মনে হচ্ছে। আমাকে দেখে মনে হচ্ছে রেগে গেল। আমি গিয়ে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুললো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর এতদিনে আসবার সময় হলো। আপনার মেয়ে আর মেঘাপুর যে চিপায় ফেলেছে ওখান থেকে উঠতেই পারছি না। আমি ভেবে ঠিকই করতে পারছি না কি করব না করব। আপনার মেয়েকে শিশু হাসপাতালে ভর্তি করানো উচিত ছিল। এটা একটা অনেক বড় রোগ, আর না হলে পাগলা কারোতে রাখতে হতো। এসব রোগীদের বাইরে রাখা ঠিক হবে না। কি করব বলো বাবা, এত বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছি না ওই একটা কথা। আমার মনে হচ্ছে আপনার মেয়ের মাথায় সমস্যা আছে, না হলে এমন করবে নাকি বলেন? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতো তাহলে এমন করতো না। তখনই কেউ আমার পেছন থেকে গেঞ্জি ধরে বলল,